আজকে হচ্ছে গ্রামার ক্লাসের 18 নম্বর ক্লাস। তো 18A যেটা আছে ওটা খুলবে। তো এটা আছে ইকারান্ত উকারান্ত, মানে হর্ষই দীর্ঘই হর্ষ উ দীর্ঘ উ, এই কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দগুলো। তো প্রত্যেকটা একটা করে ক্লাসিফিকেশন করা হয়েছিল শব্দরূপের। তার মধ্যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, এটা পঞ্চম শ্রেণী চলছে। তো এর আগের ক্লাসে এটা 36 পেজ আছে। আগের ক্লাসের যে 30 বা 29 পেজ ছিল সম্ভবত, 17A 29 পাতার যে ক্লাস আছে ওর ছকটা দেখবে। তার কারণ এইটা স্ত্রীলিঙ্গ শব্দের যে শ্রেণী ছিল সেটা সবটা এতে পড়ানো হয়নি। এবং আমি বলে দিয়েছিলাম যে স্ত্রীলিঙ্গ শব্দের কিছু জিনিস বাকি থাকবে, যেমন এটা আকারান্ত স্ত্রীলিঙ্গ ছিল, এটা আকারান্ত সর্বনাম ছিল, আর এইগুলো হচ্ছে লিখে নেবে। এটা ইকারান্ত, এটা দীর্ঘ ইকারান্ত, দেখে বোঝা যাচ্ছে রয়ে হর্ষই রয়ে দীর্ঘই, এটা হর্ষ উকারান্ত, আর এটা হচ্ছে দীর্ঘ উকারান্ত। প্রত্যেকটা স্ত্রীলিঙ্গ শব্দ তার রূপ কীরকম হবে ওই আকৃতিটা এখানে দেয়া হয়েছে। এখান থেকে ইকারান্ত শব্দের জন্য নেওয়া হবে ভুরি শব্দ। ভুরি মানে হচ্ছে জ্ঞান। দীর্ঘ ইকারান্ত শব্দের জন্য নেওয়া হবে নারী। উকারান্ত শব্দের জন্য নেওয়া হচ্ছে মেরু। মেরু অর্থে মেরু পর্বত বোঝাচ্ছে, একটি পর্বতের নাম। আর দীর্ঘ উকারান্ত শব্দের জন্য যে এখানে রয়ে দীর্ঘও আছে, রয়ে দীর্ঘ দিয়ে শব্দ পাওয়া যায় না, তার পরিবর্তে এটা ধ দিয়ে হবে। এখানে শব্দটা নেওয়া হবে বধূ। এই রু যেগুলো আছে এটা আমার খেয়াল হয়নি, এটা ধয়ে দীর্ঘও দিয়ে করে নেবে। ধয়ে দীর্ঘ, ধয়ে হর্ষ অনুসার ইত্যাদি আমি ক্লাসে বলে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, এবারে হর্ষইকারান্ত, দীর্ঘইকারান্ত, হর্ষৌকারান্ত এবং দীর্ঘৌকারান্ত। কার অডিও অন আছে বন্ধ করো। সাবির হোসেন। তো এখানে আকারান্ত যে শব্দ ছিল সেটা আগের দিনে হয়েছে 17 নম্বর ক্লাসে। এটা একবারে হয়তো পড়িয়ে দেওয়া যেত, তাও দুটো পার্টে হয়েছে। তো যাই হোক, এইটা যে পঞ্চম যে শ্রেণী আছে সেগুলো পরস্পরের সাথে রিলেটেড। তো এখানে এই যে দুটো যেটা 17 ক্লাসে পড়ানো হয়েছে আকারান্ত শব্দ, সেইগুলোর সাথে মিলিয়ে এগুলোকে দেখতে হবে। আকারান্ত শব্দের ওখানে যাই হোক যেটাই থাকুক না কেন, এখানে আকারান্ত ছিল মানে রা আছে, মানে ধরা শব্দ ছিল, তাহলে রা মানে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, জিরো। ইকারান্ত শব্দ ভুরি, রি, জিরো, কিছু চেঞ্জ হচ্ছে না। দীর্ঘ ইকারান্ত নারী, কোনো চেঞ্জ হচ্ছে না। মেরু, কোনো চেঞ্জ হচ্ছে না। বধূ, কোনো চেঞ্জ হচ্ছে না। রুয়ের জায়গায় ধু হবে, কারণ রু দিয়ে শব্দ পাওয়া যাচ্ছে না, মানে রয়ে দীর্ঘ দিয়ে। স্ত্রীলিঙ্গ শব্দ আবার রয়ে দীর্ঘ দিয়ে হবে এইরকম। যাই হোক, বধূ শব্দ আছে, আরও এরকম জম্বু, চমু, এরকম কিছু কিছু শব্দ আছে, খুবই কম ব্যবহার হয়। তাহলে এখানটা একই আছে, জিরো। প্রথম এক বচনে কোনো চেঞ্জ হচ্ছে না। দ্বিতীয় এক বচনে ধরা থেকে ধরং অনুসার অ্যাড হচ্ছে, এখানেও তাই অনুসার অ্যাড হলো, এখানেও অনুসার অ্যাড হলো, এখানেও অনুসার অ্যাড হলো, এখানেও অনুসার অ্যাড হলো। কিন্তু মানে ধরা রায়ের পরে অনুসার আসলে যুক্তাক্ষর বা অনুসারের আগে আকার থাকে না, এরকম একটা নিয়ম ছিল। লিঙ্গুইস্টিক্সেও পড়েছো বা প্রথম দিকে ওয়ার্ড চেঞ্জের ক্লাসে। যেমন ওই মাংস শব্দটা পালিতে হচ্ছে মংস, তাহলে এই মাটা আকারটা উঠে যাচ্ছে অনুসারের জন্য। এই কারণে রায়ের পরে জাস্ট অং যখন আসছে রাটা উঠে গিয়ে র হয়ে যাচ্ছে।
সিমিলারলি রিং তো এটা রয় মানে ভূ রিং ডাইরেক্ট অনুসার যোগ হচ্ছে। নারীর ক্ষেত্রে কি হচ্ছে, নারী দীর্ঘই ছিল, অনুসার যে যোগ হচ্ছে, দীর্ঘইটা হর্ষই হয়ে গিয়ে রিং হচ্ছে। রুং যেটা হচ্ছে মেরুং, এটা অনুসার ডাইরেক্ট যোগ হচ্ছে। আর বধুং যখন হচ্ছে, এখানে রুং লেখা আছে মানে এটা বধুং হবে। এখানেও কি হচ্ছে না, ধয়ে দীর্ঘটা হর্ষ হয়ে যাচ্ছে যেহেতু অনুসার আছে। এবারে তৃতীয়া থেকে ষষ্ঠী, এখানে ধরা ছিল বা রায় প্লাস অন্তস্থ অ্যাড হচ্ছে। এইগুলোর ক্ষেত্রে জাস্ট এর জায়গায় ইয়া অ্যাড হচ্ছে, মানে ভুরি ইয়া, এই যে ইয়াটা খালি অ্যাড হলো। নারী ইয়া অ্যাড হচ্ছে, মেরুয়া আর হলো বধুয়া, এরকম লিখতে পারো। এটা হর্ষই হবে। আর বাকি কি বিষয় হচ্ছে, যেমন অনুসার যোগ হওয়ার ফলে হর্ষ হয়ে যাচ্ছে, হর্ষই হয়ে যাচ্ছিল, যেমন এখানে মানে না রিয়া এরকম না হয়ে এটা হর্ষই হয়ে না রিয়া এরকম হচ্ছে। সিমিলারলি বধুয়া হর্ষও হয়ে যাচ্ছে, মানে দীর্ঘটা থাকছে না, জয় আকার মানে জয় আকার অ্যাড হওয়ার জন্য হলো। তাহলে এইখানটা একটুখানি ইউনিক মতন আছে। তৃতীয়া থেকে ষষ্ঠী সব একই রকম হচ্ছে। সপ্তমীতে কি হচ্ছে, রায়ং, এখানে ইয়ং অ্যাড হচ্ছে, এখানেও তাই, এখানেও ইয়ং অ্যাড হচ্ছে, মানে শব্দটা বললে ভুরি ইয়ং, নারী ইয়ং, মেরু ইয়ং আর বধু ইয়ং, এটা রুয়ং লিখবেন। তো এখানেও কি দেখা যাচ্ছে, যেমন ইয়া যোগ হলে হর্ষই হয়ে যাচ্ছিল, তেমন নারী ইয়ং রয়ে দীর্ঘই না হয়ে রয়ে হর্ষই হয়ে যাচ্ছে, এবং বধূ ইয়ং হয়ে হর্ষও হয়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি অনুসার যোগ হওয়ার জন্য এখানে দীর্ঘইটা হর্ষ হচ্ছে, ইয়া যোগ হওয়ার জন্য দীর্ঘই হর্ষ হচ্ছে, ইয়ং যোগ হওয়ার জন্য দীর্ঘই হর্ষই হচ্ছে, এবং অনুরূপে দীর্ঘ উ যেটা সেটা হর্ষ উ হয়ে যাচ্ছে। এই হলো। এবারে আমি শব্দগুলো বলে দিচ্ছি একটুখানি, যেমন ভুরি, ভুরিং, ভুরিয়া, ভুরিয়ং, নারী, নারী, নারিয়া, নারিয়ং, মেরু, মেরুং, মেরুয়া, মেরুয়ং, বধূ, বধুং, বধুয়া, বধুয়ং। এইগুলো হচ্ছে, অর্থাৎ অর্থটা যথারীতি যার যা তৃতীয়া ষষ্ঠী সেইতে চলছে। এরপরে এই দুটো হয়ে গেছে, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের বহুবচনটা দেখা হবে। এখানে অনুরূপে এইটা হচ্ছে হর্ষইকারান্ত, এইটা দীর্ঘইকারান্ত, এইটা হর্ষৌকারান্ত, এইটা দীর্ঘৌকারান্ত। শব্দগুলো যথারীতি উপরে যেগুলো ছিল সেগুলো লিখে নিতে পারো, যেটা ভুরি, নারী, মেরু আর হচ্ছে বধূ। এবারে আকারান্ত শব্দে কি হচ্ছে, রা নর্মাল একটা হচ্ছে মানে 0, আর একটা রায়ো ইও অ্যাড হচ্ছে প্লাস। এখানে আমরা দেখছি হর্ষই থেকে দীর্ঘই হলো, তাহলে এখানে আমরা দীর্ঘ বলে একটা লিখে রাখলাম, যে যেটা আছে তার দীর্ঘ ফর্মটা হচ্ছে প্লাস, আর একটা হচ্ছে যে ইও যেটা সেটা অ্যাড হচ্ছে। এবারে নারী শব্দ যদি দেখায় মানে দীর্ঘইকারান্ত, এখানেও দেখা যাচ্ছে যথারীতি নারী তো এমনি ডিটা দীর্ঘ আছে, তো এই দীর্ঘটা আছে প্লাস তার সাথে ইও অ্যাড হচ্ছে। সিমিলারলি হর্ষকারান্তর ক্ষেত্রে রু দীর্ঘ হলো, তার সাথে ইও অ্যাড হচ্ছে, আর দীর্ঘকারান্তের ক্ষেত্রে এটা ধু এবং ধুয় হবে,
এই দীর্ঘ ধুয়, তাহলে এখানেও দীর্ঘ প্লাস ইয় এই দুটো হচ্ছে। কিন্তু এখানে আর একটা বিষয় হচ্ছে, সেটা হলো যেমন এক বচনে অনুসার, ইয়া, ইয়ং এইগুলো অ্যাড হলে যেমন হর্ষ হচ্ছিল, এখানে ইয়োটা অ্যাড হওয়ার জন্য হর্ষ হচ্ছে। লেটারে নোট করে রাখতে পারো যে এইগুলো যখন অ্যাড হবে তখন দীর্ঘই যেটা আছে সেটা হর্ষই হয়ে যাচ্ছে, দীর্ঘও যেটা আছে সেটা হর্ষও হয়ে যাচ্ছে। এই জন্য নারীও এইরকম কোনোটাই মানে নারী, নারিয়া, নারিয়ং আর হচ্ছে নারীহ, প্রতি ক্ষেত্রে হর্ষ হয়ে যাচ্ছে। অনুরূপে বধূ শব্দের ক্ষেত্রে বধূ, বধূয়া, বধূয়ং, বধূয় হর্ষ হয়ে যাচ্ছে। এই হলো। এবারে এর যেমন প্রথমা দ্বিতীয়াটা একই ছিল, এরও একই আছে, এরও একই আছে, এরও একই আছে, এরও একই আছে। তৃতীয়া থেকে পঞ্চমীর ক্ষেত্রে রাহি মানে হি অ্যাড হচ্ছিল, এখানেও হি অ্যাড হচ্ছে, এখানেও, এখানেও, এখানেও। আর একটা জিনিস, এটা বোধহয় আগে আমি কোনো একটা সময় বলেছিলাম যে সু, নং আর হি এই তিনটে বিভক্তির আগে সাধারণত দীর্ঘ ব্যবহার হয়, এর আগে হর্ষরূপ আসে না। এই জন্য ভুরি শব্দের ভুরিহি এইরকম হচ্ছে না, ভুরিহি এইরকম হয়ে যাচ্ছে। এটা পুংলিঙ্গ বা ক্লিবলিঙ্গ শব্দের ক্ষেত্রেও দেখা যাচ্ছে খাটছিল। যেমন ওখানে গিরিহি, তরুহি, তরুণং, গিরিনং বা তরুষু, গিরিষু, ওই জায়গাগুলো হর্ষ থেকে মানে হর্ষ ই বা হর্ষ উ থেকে দীর্ঘ ই বা দীর্ঘ উ হয়ে যাচ্ছিল। তো এখানে তাহলে বলা চলে এটা নতুন কিছু নয়, এখানে যথারীতি হি অ্যাড হচ্ছে আর যদি হর্ষ স্বর হয় সেটা দীর্ঘ হয়ে যাচ্ছে। আর তারপরে রা, নং, এখানে জাস্ট নং অ্যাড হচ্ছে, এখানেও তাই, নং, 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 নং। এগেন এখানে হর্ষইটা দীর্ঘ হলো, দীর্ঘ হর্ষ উটা দীর্ঘ উ হলো। এরপরে সপ্তমীতে হচ্ছে সু অ্যাড হচ্ছে, এখানেও নর্মাল সু অ্যাড হলো, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। আর হর্ষইটা এখানে দীর্ঘ হলো, এখানে হর্ষ উটা দীর্ঘ হলো। আর এখানে এগুলো যথারীতি ধয়ে দীর্ঘ ধু, ধুয়ো, এখানে হচ্ছে ধুহি, ধুনং, ধুসু এই ধরনের হবে। শব্দগুলো বলে দিলে, ভুরি দীর্ঘই, ভুরিয়, ভুরি, ভুরিয়, ভুরিহি, ভুরিনং, ভুরিসু এরকম রূপ হচ্ছে। নারী, নারীয়, নারীয়, নারী, নারীয়, নারীহি, নারীনং, নারীসু। আমার যখন সাধারণত পালি উচ্চারণ হয় খেয়াল করবে যে একটা হর্ষ এবং দীর্ঘর ভেদ থাকে। তো নারী, রিটা টান পড়ছে, আর নারীও মানে নারীও এরকম না, না দীর্ঘ স্বর হয়, রি দীর্ঘ স্বর হয় মানে রয়ে দীর্ঘই, আর ইয়োটাও দীর্ঘ হয়, মানে এটার উচ্চারণ হচ্ছে যে না রি ইয়ো, মানে এটা একটু দীর্ঘ হবে, এটা একটু শর্ট হলো, তারপর এটা আবার লং হচ্ছে। যাই হোক, এগুলো কিছুটা অভ্যাস করলে বা যখন আমার শুনে শুনে তোমরা কোনো কিছু যখন সেটাকে রিপিট করো, অটোমেটিক্যালি তোমাদেরও এটা চলে আসবে। এই হি, নং এবং সুয়ের ক্ষেত্রে দেখবে নরে হি এরকম আমি উচ্চারণ করি না, নরে হি, ভগবন্তে হি বা গিরি হি, এইটা একটা স্ট্রেস পড়ছে প্লাস লং হচ্ছে ভাওয়েলটা। তো যাই হোক, নারী হি, নারীনং, নারীষু। এখানে মেরু, মেরুয়, মেরু, মেরুয়, মেরুহি, মেরুনং, মেরুসু। আর এখানে ধ দিয়ে হবে বধূ, বধূয়, বধূ, বধূয়, বধূহি, বধূনং, বধূসু। তবে এইখানে এই অংশের যেগুলো চারটে বাকি ছিল সেগুলোর ছকটা হলো, এবারে
মেন যে এতে আসা যাক, এই ছকটা একসাথে দেয়া আছে যেহেতু পঞ্চম শ্রেণীটা একসাথে মনে রাখতে হবে, সেই জন্য এবার 18 এর যে ক্লাস 36 নম্বর পেজে চলে এসো। এখানে স্ত্রীলিঙ্গ শব্দ যে আছে সেটার ইকারান্তাদি বলা হয়েছে, মানে ইকারান্ত ইত্যাদি ফরমেশনগুলো দেয়া হচ্ছে, এবং পঞ্চম শ্রেণী এটা দ্বিতীয় ভাগ ইত্যাদি হিসেবে আছে। যাই হোক, তো এখানে ওই যে ছকটা পুরো দেয়া হয়েছে, এখানে ভুঁড়ি শব্দটা দেয়া আছে, তার পরিবর্তে ভুঁড়ি, ভুঁড়িও, ভুঁড়িং, ভুঁড়িও। ভুঁড়ি শব্দের অর্থ হলো জ্ঞান। অনুরূপ বেশ কিছু শব্দ এখানে দেয়া আছে, তো সেগুলো একই রকমভাবে হবে। এটা আমার মনে হয় বলার ইন্ডিভিজুয়াল প্রয়োজন আছে কি? আচ্ছা, অন্য একটা শব্দ দিয়ে আমি বলে দিচ্ছি। এখান থেকে ধরো দিঠি, সম্বোধি, ভূমি শব্দটা বলা হয়, অনুরূপ আছে। ভূমি মানে একটা ভূমি, ভূমিও, ভূমিগুলি। ভূমিং ভূমিকে, ভূমিও ভূমিগুলিকে, ভূমিয়া ভূমির দ্বারা, ভূমিহি ভূমিগুলির দ্বারা, ভূমিয়া ভূমির জন্য, ভূমিনং ভূমিগুলির জন্য, ভূমিয়া ভূমির থেকে, ভূমিহি ভূমিগুলির থেকে, ভূমিয়া ভূমির, ভূমিনং ভূমিগুলির, ভূমিয়া বা ভূমিয়ং ভূমির মধ্যে, ভূমিষু ভূমিগুলির মধ্যে, ভূমি হে ভূমি, ভূমিও হে ভূমি গুলি। এটা যাই হোক মিনিংলেস হচ্ছে, কিন্তু কোনো ব্যক্তিকে বোঝালে তখন হে বলে একরকম বলা যায়। তো এই এখানে হচ্ছে। এরপরে এখানে ইকারান্ত সংখ্যা শব্দ একটা দেয়া আছে, বিশতি। বিশতি মানে হচ্ছে বিংশতি, 20 যেটা, এটা ভুঁড়ি যে শব্দ দেওয়া হলো তারই মতন। প্রভেদ হচ্ছে এর বহু বচন হয় না, সব এক বচনে। তো ওখানে ভূমি যেমন ছিল এক বচনে, বিশতি বা ভুঁড়ি ছিল মানে বিশতি, ভুঁড়ি বিশতি, ভুঁড়িং বিশতিং, ভুঁড়িয়া বিশতিয়া, ভুঁড়িয়া বিশতিয়া, ভুঁড়িয়া বিশতিয়া, ভুঁড়িয়া বিশতিয়া, ভুঁড়িয়া বিশতিয়া, আর ভুঁড়িয়ং বিশতিয়ং। এই হচ্ছে, এটার এক বচনের রূপগুলো ব্যবহার হয়। এবার তোমাদের তো প্রশ্ন হতে পারে যে আমি একটা প্রথম দিনের ক্লাসে 5 থেকে 18 শব্দগুলো বলা হয়েছিল যে শুধু বহু বচন হয়, 3 শুধু বহু বচনে হয়, 4 শুধু বহু বচনে হয়, এবং 2ও বহু বচনে হয়। মানে 1কে ছাড়া পালিতে যে 2 মানে দ্বি শব্দ, দেখবে ইকারান্ত শব্দের লিস্টে ছিল। 3 মানে হচ্ছে তি শব্দ, 4 মানে হচ্ছে চতু শব্দ, আর 5 থেকে 18 এই শব্দগুলো কেবলমাত্র বহু বচনে ব্যবহার হয়, এদের এক বচনের ফরমেশন দেখা যায়। কিন্তু অদ্ভুতভাবে 20 থেকে শব্দগুলো বা বলা চলে বিশতি শব্দটা কেবল এক বচনে ব্যবহার হয়, এবং এ হচ্ছে স্ত্রীলিঙ্গে সমান, মানে এর কোনো ভ্যারিয়েশন হয় না। পঞ্চ নরা, পঞ্চ নগরানি, পঞ্চ নারীও এরকম যেমন হচ্ছে, মানে পঞ্চ শব্দের কোনো চেঞ্জ হচ্ছে না, অন্য শব্দটা বহু বচন ইত্যাদিতে চেঞ্জ হচ্ছে, এখানেও তাই। এবার এখানে কম্বিনেশন দেয়া হয়েছে, বিশতি নরা, বিশতি নগরানি, বিশতি ধরায়। স্যাম্পেল ওয়ার্ড যেগুলো ছিল সেগুলোই দেয়া আছে। তোমরা পড়ার সময় যেটা করতে পারো অন্য শব্দ নিয়ে নিতে পারো, যেমন ধরা জায়গায় ওখানে আরও অনেক কিছু শব্দ ছিল, পইয়া, সভা ইত্যাদি। বিশতি সভায়, 20টা সভা, বিশতি সভায় 20টা সভাকে, বিশতিহি, বিশতিয়া সভায়, সভাহি, মানে বিশতিয়া এক বচনে চলছে আর সভা বহু বচনে চলছে, মানে এর রূপটা বা তার যে ক্যারেক্টারিস্টিক বজায় রাখছে, আর মেন যেটা ওয়ার্ড সেটা তার এটাকে বজায় রাখছে, এইভাবে চলছে। এখানে নতুনের কিছু নেই, পূর্ববর্তী শব্দগুলোর রিপিটেশন কিছুটা হচ্ছে। এরপরে অনুরূপ বেশ কিছু শব্দ দেওয়া আছে। অনুরূপ অর্থে এই যে একুনো বিশতি, একুনো বিশতি মানে হচ্ছে এক, উনো
উনো মানে কম, বিশতি। 1 কম 20 মানে কত? 19 হয়, 1 কমালে। তো এই 19 19, এটা এ কে হয়ে গেছে, এটা এ ক হবে, এক বিশতি। 21 22 22, বা এটা বাবিশতিও হয় পাতিতে। 22 বাংলার সাথে মিল পাবে। 23 23, 24 24, 25 26, এটাকে 26 বা 26ও বলে, বয়ে বয়ে দিলে ডবল হয়। 26 27 28, এই হলো। তারপরে এখানে শতটি মানে 60, 70 হলো 70, 80 80, 90 হচ্ছে 90, এইগুলো দেয়া হলো। আর এর যে বাকি যে ডিজিটগুলো আছে, মানে ধরো 61 বা তার আগে 59, 51 মানে 1 কম, মানে 60 - 1 59, 61, 62 63, 63 বাংলারই মতন হয়ে যাচ্ছে 63 যেটা। তো এইগুলোই দ্বা তে চতু চতুষট্টি, 65 66, 67 68, 59 এইরকমভাবে নাম্বারগুলো হচ্ছে। এইখান থেকে একটা কাজ করতে পারো, সেটা হলো নাম্বারগুলো নিজেরা একটা বানিয়ে লিখে দেখাতে পারো। আর আধুনিক পালি ভাষা শিক্ষাতে পুরো লিস্ট দেওয়া আছে, সেটা না দেখে নিজেরা যদি এইগুলোকে একটা লিস্ট করো, একটা সুবিধা হবে। যদিও আর একটা বিষয়, এই সংখ্যাগুলো অতটা প্রয়োগ হয় না, কারণ পালি ভাষায় তার অঙ্ক কষতে হচ্ছে না, মেনলি ফিলোসফিক্যাল বিষয়বস্তু, তার মধ্যে কদাচিৎ হয়তো কিছু শব্দ আসছে। তো এই শব্দগুলো এখানে গেল। এরপরে হচ্ছে তি শব্দ যেটা আছে, তি শব্দ যেহেতু ইকারান্ত এর ভ্যারিয়েশন হয়, এর আগে তি শব্দ পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গে ছিল, এখানে স্ত্রীলিঙ্গ রূপটা দেখানো হচ্ছে। তো এখানে শুধুমাত্র প্রথমা এবং দ্বিতীয়ার বহু বচনে শয়ে শয়ে ওকা অ্যাড হয়, মানে তি শো, এই তিস্য তিস্য, বাকি তিহি তিন্নং তিহি তিন্নং তিসু, এইটা পুরোপুরি পুংলিঙ্গের সমান। আর একটা বিষয় হলো এই 9 9 অনুসার যেটা হচ্ছে, এটা 2 থেকে 18 পর্যন্ত শব্দ যে আছে, এই সমস্ত শব্দগুলোর নঙের জায়গায় 9 9 ডবল হয়ে যায়। লক্ষ্য করে দেখবে এর আগে যে দুই শব্দ ছিল, দুই, দ্বিন্নং মানে দুটির, 3-এর 3 নং 3টির, 4-এর 4 নং 4টির, 5-এর 5 নং 6 নং 7 নং 8 নং 9 নং, এইভাবে এগুলো চলছে। এটা পুংলিঙ্গের অনুরূপ আছে, পুংলিঙ্গ বা ক্লিবলিঙ্গ, এইখানে খালি শয়ে শয়ে ওকার অ্যাড হচ্ছে। আর এখানে কম্বিনেশন দেওয়া হচ্ছে তিস্য ভুড়িও, তিস্য ভুড়িও, তিহি ভুড়িহি, মানে এটার ইকারান্ত ভুড়ি শব্দ দিয়ে চলছে, আর এখানে 3-3 মতো চলছে। তো কোথায় সিমিলারিটি আছে বুঝতে পারা যাবে। তিহি ভুড়িহি মিল আছে, এখানেও মিল আছে, এগুলো সবই মিল আছে। এখানে তিস্য ভুড়িও এই জায়গাটা একটু আলাদা হচ্ছে। এরপরে দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে, এখানে কয়েকটা শব্দ দেয়া হয়েছে। প্রচুর ব্যবহার হয় দীর্ঘইকারান্ত শব্দ, দেবী দাসী ইত্যাদি আছে, আরও শব্দ আছে স্ত্রীলিঙ্গে। তো এখানে রি দীর্ঘই দিয়ে বর্ণের পরিবর্তনগুলো এখানে দেখানো হয়েছে। নারী শব্দ এখানে আছে, আমরা এখানে চেঞ্জ করে ইত্থি শব্দটা যদি বলি, ইত্থি মানে একজন স্ত্রী, ইত্থিও, মানে এটাকে এইভাবে ধরবে, ইথ কনস্ট্যান্ট পার্ট, এদিকে থি, তাহলে এখানে রি দিয়ে কাজ হচ্ছে, রি এর জায়গায় আমরা থি বসিয়ে দেবো, দিয়ে ইথ, রি এর জায়গায় থি বসিয়ে উচ্চারণ করলেই চলে আসবে। ইত্থি ইত্থিও, একটি স্ত্রী অনেক স্ত্রী, ইত্থিং ইত্থিও, একটি স্ত্রীকে অনেক স্ত্রীকে, ইত্থিয়া ইত্থিহি, একটি স্ত্রীর দ্বারা অনেক স্ত্রীর দ্বারা, ইত্থিয়া ইত্থিনং, একটি স্ত্রীর জন্য অনেক স্ত্রীর জন্য, ইত্থিয়া ইত্থিহি, একটি স্ত্রীর থেকে অনেক স্ত্রীর থেকে, ইত্থিয়া ইত্থিনং, একটি স্ত্রীর অনেক স্ত্রী, ইত্থিয়া ইত্থিয়ং মানে স্ত্রীর মধ্যে, ইত্থিসু স্ত্রীদের মধ্যে, ইত্থি হর্ষই হয়ে যাচ্ছে, হে স্ত্রী, ইত্থিও হে স্ত্রীগণ, এরকম অর্থ হচ্ছে। এইগুলোর ক্ষেত্রেও তোমাদের যেটা বলা, যে প্র্যাকটিস যখন করবে, যাদের এক সময়ের অভাব, অনেকেই বলছে যে এগুলো এতটা একবারে পড়া যাচ্ছে না, ব্যাপার হলো যে মোটামুটি এগুলো
একটা টাইমের মধ্যে তৈরি করতে হবে। তো এইরকমই শব্দগুলো মিলিয়ে মিলিয়ে করতে হবে। দেবী, দাসী, পঠবী, ব্রাহ্মণী, ভিক্ষুণী, ইত্থি। দেবীয়, দাসীয়, পঠবীয়, ব্রাহ্মণীয়, ভিক্ষুণীয়, ইত্থিয়। দেবীং, দাসীং, পঠবীং, ব্রাহ্মণীং, ভিক্ষুণীং, ইত্থিং। দেবীয়, দাসীয় মিনিং সহ বললে মানে দেবীয় দেবীদেরকে, দাসীয় দাসীদেরকে, পঠবীয় পৃথিবীদেরকে, ব্রাহ্মণীয় ব্রাহ্মণীদেরকে, ভিক্ষুণীয় ভিক্ষুণীদেরকে, ইত্থীয় স্ত্রীদেরকে। তারপরে দেবিয়া দেবীর দ্বারা, দাসিয়া দাসীর দ্বারা, পঠবিয়া পৃথিবীর দ্বারা, ব্রাহ্মণিয়া ব্রাহ্মণীর দ্বারা, ভিক্ষুণিয়া ভিক্ষুণীর দ্বারা, ইত্থিয়া স্ত্রীর দ্বারা। তো সিমিলার ওয়ার্ড যেগুলো আছে ওগুলোকে দিয়ে যদি একবারও এইটাকে ধরে ধরে পড়ো, আমার মনে হয় সেটাও অনেকখানি কাজে দেবে। হার্ডলি ধরো এরকম একসাথে শব্দগুলো মিলিয়ে স্যাম্পেল ওয়ার্ড যেগুলো আছে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা হয়তো পড়তে লাগবে, মুখস্থ নাই বা করলে। এইভাবে একসাথে পড়লে অনেকটা জড়তা কেটে যাবে। আর একটা হচ্ছে প্রথমে প্রত্যেকটা শ্রেণী শুরুতে যে ছক দেয়া আছে, মানে একখানা পারস্পরিক যে তালিকা বা মানে পরিবর্তনের যে একখানা ছক দেয়া হয়েছে, সেইটাকে যদি ভালো করে তৈরি করে নাও, মোটামুটিভাবে অফলাইন ব্যাচে যাদের পড়ছে আমি তাদের সাথে কথা বললাম, অনেকেই বলছে যে ওইটা করে নিলে প্রায় ভিতরের শব্দগুলো হয়ে যাচ্ছে। তো তোমাদের কীরকম রিভিউ পরে শুনবো। তো ওটা অনেকটা মাথা কাটিয়ে জিনিসটা বানানো, যদি ওখানে বেশ কিছু বইপত্র, ইভেন কিছু স্টুডেন্ট, পুরানো ব্যাচের স্টুডেন্টের থেকেও আমি কিছুটা আইডিয়া নিয়েছি। মানে তারা বাড়িতে পড়ার সময় এরকম কিছুটা একটা ছক বানিয়েছিল, সেটাকে আরও মানে অনেকটা সংস্কার করে বা আমার নিজের অনেক আইডিয়া মিশিয়ে এই জিনিসটা বানানো। আর এটা তোমাদেরই প্রথম মানে পড়ানো হচ্ছে এই ব্যাচে বা যেটা অফলাইন ব্যাচ আছে সেখানে। তো দেখা যাক কতখানি এফেক্টিভ হয়। এবারে উকারান্ত শব্দ, মেরুর শব্দ নেওয়া হয়েছিল। তো মেরুর জায়গায় আমরা চেঞ্জ করে এখানে ভালো কোনো শব্দ নেই। আচ্ছা, এইখানে এই ধাতু যে আছে না, এটা নগরার্থ চলে এসছে কোনোভাবে ভুলবশত, এটাকে ধাতু লিখে নাও। এই শব্দটাকেই বলা হয় ধাতু। ধাতু, একটি ধাতু, ধাতুইয়, অনেকগুলি ধাতু। এটা আমি লক্ষ্য করেছি, এই যে নারীও যখন হচ্ছে, নারীও, নারিয়া, এটাকে অনেকে উচ্চারণ করছে নারিয়া। এটা তবু ঠিক আছে, নারীও বললেও ঠিক আছে। মেরুও যখন হচ্ছে, মানে মেরু ও, এরাম উচ্চারণ না করে একটু য় ভাবটা আনলে ভালো হয়। মেরুয়, মানে মেরুও না, মেরুয়। খুব ছোট্ট করে একটা ইয়ের মতন উচ্চারণ হচ্ছে। জানি না তোমাদের ওটা কতখানি আসবে, কারণ আমি দেখেছি এইখানে এরমভাবে করতে গিয়ে অনেকে বানান টানান ভুল লেখে। মানে মেরু, মেরুয়া না লিখে মেরুয়া, মানে মেরুয়া উচ্চারণ না করে মেরুয়া, এরকম একটা হেয়ান। আচ্ছা, ধাতু, ধাতুয়, একটি ধাতু, অনেকগুলি ধাতু। ধাতুং, ধাতুয়, একটি ধাতুকে, অনেকগুলি ধাতুকে। ধাতুয়া, ধাতুহি, একটি ধাতুর দ্বারা, অনেকগুলি ধাতুর দ্বারা। ধাতুয়া, ধাতুনং, একটি ধাতুর জন্য, অনেকগুলি ধাতুর জন্য। ধাতুয়া, ধাতুহি, একটি ধাতুর থেকে, অনেকগুলি ধাতুর থেকে। ধাতুয়া, ধাতুনং, একটি ধাতুর, অনেকগুলি ধাতুর। ধাতু ইয়ং, ধাতু, ধাতুয়া, ধাতুয়ং, ধাতুষু, একটি ধাতুর মধ্যে, অনেকগুলি ধাতুর মধ্যে। ধাতু, ধাতুয়, হে ধাতু, হে ধাতুগুলি। যাই হোক, এটা হে দিয়ে অর্থ হবে না। উকারান্ত যদি কোনো কারোর নাম থাকে সেই ক্ষেত্রে হয়তো ওই সম্বোধনটা ব্যবহার হবে। এগুলো পড়ার সময় একসাথে 5টা শব্দ নিয়ে পড়তে পারো, যেমন মেরু ধাতু, নথ্থু মানে নাক, এইগুলো খুব ব্যবহার হয় না। রজ্জু, হনু, হনু মানে চোয়াল, মানে মেরু নথ্থু, মেরু ধাতু, নথ্থু, রজ্জু, হনু, এইটাকে যদি বলা হয় র্যান্ডাম, পরপরও প্র্যাকটিস করতে পারো, র্যান্ডামলিও নিজেরা বলে দেখতে পারো। মেরুয়া, ধাতুয়া, নথ্থুয়া, রজ্জুয়া আর হনুয়া। মেরুয়ং, ধাতুয়ং, নথ্থুয়ং, রজ্জুয়ং, হনুয়ং। মেরুষু, ধাতুষু, হনুষু, নথ্থুষু, রজ্জুষু, এই ধরনের।
আর যদি আরো এক্সট্রা শব্দ দেখতে চাও সেক্ষেত্রে দেখি আকারান্ত ইকারান্ত শব্দ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এগুলো আশা করি বুঝতে এখন অসুবিধা নেই। আধুনিক পালি ভাষা শিক্ষা বইতেরই পরবর্তীতে দেখবে এরকম আকারান্ত ইকারান্ত সব শব্দ দেয়া আছে এবং অনুরূপ শব্দও দেয়া আছে, ওখান থেকে নিয়েও প্র্যাকটিস করতে পারো। এখানে যখন পড়তে বসলে একবার খুলে এক্সট্রা কিছু শব্দ অ্যাড করে নেওয়া। আচ্ছা, এবারে দীর্ঘকারান্ত শব্দ আছে বধূ শব্দ। এইখানটা দেখো এই ধু দিয়ে লেখা আছে, ওই প্রথমের জায়গাটা ওখানটা চেঞ্জ করতে পারো, বা ওটার র দিয়ে যেটা ছিল রু রুয়ো রু রুয়ো ইত্যাদি, ওটাকে চেঞ্জ না করলেও অসুবিধা নেই, মানে পরিবর্তনটা কি হচ্ছে বোধহয় বুঝতে সুবিধা হয়। সেবারে এখানে বধূ শব্দ আছে, এর অনুরূপ এখানে দেয়াই হয়নি কেননা খুব কম ব্যবহার হয়। লিখে রাখতে পারো দুটো, একটা হচ্ছে জম্বু, জম্বু মানে জাম, আর আরেকটি শব্দ হয় চমু। এটা পালিতে এগুলো প্রয়োগ খুবই কম হয়, এইটা তবু পাওয়া যায়, বধূ আর জম্বু। চমু তো পাওয়াই যায় না, চমু মানে সেনা। তো এখানে ধরো চমু জম্বু শব্দটাই যদি বলা হয় এটাকে ধরা হবে এইরকম জম বু, বুয়েতে চেঞ্জ হবে রয়ের জায়গায়, মানে ধুয়ের জায়গায়। জম্বু জম্বুয়ো একটি জাম অনেকগুলি জাম, জম্বুং জম্বুয়ো একটি জামকে অনেকগুলি জামকে, জম্বুয়া জম্বুহি একটি জাম এটা অনেকগুলি জামের দ্বারা, জম্বুয়া জম্বুনং একটি জামের জন্য অনেকগুলি জামের জন্য, জম্বুয়া জম্বুহি একটি জামের থেকে অনেকগুলি জামের থেকে, জম্বুয়া জম্বুনং একটি জামের অনেকগুলি জামের, জম্বুয়া জম্বুয়ং জম্বুসু একটি জামের মধ্যে অনেকগুলি জামের মধ্যে, আর জম্বু জম্বুয়ো এটা ওই মিনিংলেস হয়ে যাচ্ছে। তবু চমু শব্দটার ক্ষেত্রে হে সেনা বললেও হয়। বধূ শব্দ তো অর্থ আসবে হে বধূ, হে বধূ, রা বধূগণ, এরকম। এই তাহলে দীর্ঘকারান্ত শব্দ হলো। আচ্ছা, এরপরে অর্ভাগান্ত স্ত্রীলিঙ্গ শব্দ দেওয়া হয়েছে, এটা ব্যঞ্জনান্ত শব্দ। এর আগে যে দাতর মানে অর্ভাগান্ত পুংলিঙ্গ শব্দ ছিল, ওখানে দেখবে দাতর তারপরে পিতর এই শব্দগুলো ছিল। তো এই পিতর যে শব্দ আছে এইটার সঙ্গে এটা সিমিলার, এই জন্য এখানে তুলনীয় পুংলিঙ্গ অর ভাগান্ত শব্দ আর উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এইটা উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের সাথে মিল আছে, পুংলিঙ্গ অর ভাগান্ত শব্দের সাথে মিল আছে, এটাকে কম্বাইন করে মিলিয়ে দেখতে হবে। তো এখানে শব্দটা দেওয়া আছে মাতর মানে মাতা, মা আর এই তরটার ওপরে গোটাটা চেঞ্জ হবে। এই যে তালিকা শ্রেণীবদ্ধ করা হয়েছে এটা হলো যে পরস্পর সিমিলার রূপগুলো এক জায়গায় রাখা হয়েছে যাতে তৈরি করতে সুবিধা হয়। অর্ভাগান্ত শব্দটা ওইখানে অর্ভাগান্ত শব্দ জায়গায় দেয়া যেত, কিন্তু যেহেতু এটার মধ্যে স্ত্রীলিঙ্গের সাদৃশ্য আছে, মানে অ্যাকচুয়ালি শব্দটা স্ত্রীলিঙ্গ শব্দ, সেই জন্য এইখানে দেওয়া হয়েছে, এবং উকারান্ত শব্দের সাথে মিল আছে বলে উকারান্ত শব্দের জায়গাতে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে যেটা বিষয় সেটা হলো এই যে জায়গাটা আছে, মানে এক বচন হচ্ছে সিমিলার টু অর্ভাগান্ত শব্দ, এবং অর্ভাগান্তর মধ্যে পার্টিকুলার হচ্ছে যেটা পিতর শব্দ ছিল স্যাম্পল ওয়ার্ডে, তার সঙ্গে অনেকটা সিমিলার। আর বহু বচনের যেটা আছে সেটার অধিকাংশ হচ্ছে এটাও প্রায়শই এটা পিতু শব্দের সাথেই সিমিলার আছে, এবং পিতু শব্দ পিতু বলছি মানে পিতর শব্দেরই মতন আছে। আর এখানে হচ্ছে মানে শব্দটাকে যদি এইখানের থেকে যে রূপগুলো হচ্ছে এইটাকে যেমন যদি আমরা পিতু বলে ধরে নিই, অরের জায়গায় পিতু হচ্ছে, এখানে মাতু হচ্ছে, তাহলে দেখা যাবে এটা উকারান্ত শব্দের রূপটা প্রায় নিয়ে নিচ্ছে। এবার রূপের কিরকম হচ্ছে, একটাই আছে মাতু, তাহলে মাতা, তরের জায়গায় তা হলো, পিতা শব্দেরও পিতা হয়, মানে আমি দুটো শব্দ যদি পাশাপাশি করে বলি মাতর এবং পিতা, মাতা পিতা একই আছে, মাতরও পিতরও একই আছে, মাতরং পিতরং একই আছে, মাতরও পিতরও একই আছে, মাতরা পিতরা একই আছে, এইখানটা গিয়ে আলাদা হচ্ছে, এইটা হয়ে যাচ্ছে মাতুইয়া, মানে এটা ওই বধুয়া বা মেরুয়া যে শব্দ ছিল সেটার মতো, এটা স্ত্রীলিঙ্গের মতন হচ্ছে। আচ্ছা, মাতুহি পিতুহি একই আছে, মাতু পিতু একই আছে, এইখানে হয়ে গেল মাতুয়া।
এটা স্ত্রীলিঙ্গ শব্দের মতো। পিতুন্নং মাতুন্নং একই আছে, মাতরা পিতরা একই আসে। এইখানটা মাতুয়া হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দের মতো। মাতুহি পিতুহি এটাও হচ্ছে একই আছে আগেরটার সাথে। মাতু পিতু একই আছে, মাতুয়া পিতুয়া, মানে এই দুটো জায়গায় খালি আলাদা হচ্ছে। মাতুন্নং বা মাতুনং, পিতুন্নং বা পিতুনং এটাও একই আছে। মাতরি পিতরি এটাও একই আছে। মাতুয়াটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দের মতো। আর মাতুসু পিতুসু এইটাও একই আছে। তাহলে বলা চলে পিতু যে শব্দ আছে সেটার সাথে কেবলমাত্র এই এক বচনে 1 2 3 4 5 এইখানে খালি মাতুয়া এইরকম একটা রূপ হচ্ছে। এখানে একটা এক্সট্রা লিখতে পারো, সেটা হলো মাতুয়ং। স্ত্রীলিঙ্গ শব্দের ক্ষেত্রে যে ইয়া এবং ইয়ং হয় সপ্তমীর এক বচন, সেইটা একটা এক্সট্রা রূপ হতে পারে। এই মাতু তুয়ং জায়গাটা এরকম ব্র্যাকেটে লিখে দাও। আর শব্দ হলে এরকম হচ্ছে, এখানে একটা শব্দ দেওয়া আছে ধীতর। এটাও তাহলে শব্দটা যদি বলা হয় ধীতা মানে কন্যা, ধীতা ধীতর কন্যারা, ধীতরং ধীতর কন্যাকে কন্যাদেরকে, ধীতরা ধীতুয়া ধীতা মানে কন্যার দ্বারা, ধীতুহি কন্যাদের দ্বারা, ধীতু ধীতুয়া কন্যার জন্য, ধীতুন্নং বা ধীতুনং এইটাও হয় এইখানে মানে দীর্ঘ যেটা, ধীতুনং কন্যাদের জন্য, ধীতুয়া বা ধীতরা ধীতুয়া কন্যার থেকে, ধীতুহি কন্যাদের থেকে, ধীতু ধীতুয়া কন্যার, ধীতুনং কন্যাদের, ধীতরি ধীতুয়া কন্যার মধ্যে, ধীতুষু কন্যাদের মধ্যে। তো এইরকমভাবে এর রূপগুলো হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হলো স্ত্রীলিঙ্গ শব্দটা এখানে কমপ্লিট হলো। এইখানে একটা কম্বাইন ওয়ার্ড দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পুথু এবং ধরা। পুথু শব্দ হচ্ছে উকারান্ত শব্দ, ধরা হচ্ছে আকারান্ত শব্দ। এখানে এবার এই কম্বিনেশনগুলো হচ্ছে। তো এটাকে যদি পড়ো, মানে পুথু হচ্ছে উকারান্ত শব্দের পুথু, পুথুয়, পুথুং পুথুয় মানে মেরু মেরুয়, মেরুং মেরুয়, মেরুয়া মেরুহি, মেরুয়া মেরুনং এরকম চলছে। আর ধরা ধরার মতন চলছে। এটার জায়গায় তোমরা অন্য একটা কোনো আকারান্ত শব্দ বা অন্য কোনো উকারান্ত শব্দ দিয়ে এরকম প্র্যাকটিস করতে পারো, তাতে একটা এ হবে।